আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি একদিন হঠাৎ করে ছোটবেলায় দেখি যে কিসের এত সুন্দর একটা আওয়াজ, মানে আসা যাওয়া করতেছে কানের ভিতরে। তুমি কত বছর যাবত আজান প্র্যাকটিস করছো? এখন প্রায় 7.5 বছর হলো। ওর আজান আপনারা অনেকেই শুনেছেন, অসাধারণ আজান দেয়। আজকে ওকে পেয়েছে, ওর থেকে আবারও একটা আজান শুনবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. তো মাশাআল্লাহ, ওর আসলে পুরো আজানটা আমরা অন্য ভিডিওতে আপনাদেরকে শোনাবো। তুমি কত বছর যাবত আজান প্র্যাকটিস করছো? এখন প্রায় 7.5 বছর হলো। 7.5 বছর। প্রতিদিনই কি আজান দেওয়া হয়? জি, প্রতিদিন। শুধু রমজান মাসে 5 ওয়াক্ত দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, আর অন্য সময় মাঝে মাঝে দাও? না, 4 ওয়াক্ত দিই। 4 ওয়াক্ত। আর কোন ওয়াক্ত দাও না? দেওয়া না ফজরটা। ফজরে। আচ্ছা, বাকি ওয়াক্তগুলোতে আজান দাও। তো সেই জায়গাতে আমি যদি তোমাকে বলি যে এই আজানের প্রতি তোমার এত ভালোবাসার কারণ কি? আজান এটা শ্রেষ্ঠ ধ্বনি। এটা মানে আমি একদিন হঠাৎ করে ছোটবেলায় দেখি যে বাইরে এত আওয়াজ হচ্ছে, কিসের এত সুন্দর একটা আওয়াজ, মানে আসা যাওয়া করতেছে কানের ভিতরে। তখন আমি বাবাকে বলি, বা বাবাকে আমাকে তখন পড়াচ্ছিল আর কি। তখন আমি একটু বাবাকে বলি, বাবাকে একটু বারান্দায় যাই, একটু শুনি তো কি কি হচ্ছে। বাবা বলে আজান হচ্ছে। তখন আমি বারান্দায় গেলাম, বারান্দায় দেখি যে এত সুন্দর একটা আওয়াজ। তখন আমি ওটার সাথে সাথে নিজেকে মিলানোর চেষ্টা করি। এবার মিলাতে 2 বছর চেষ্টা করেছি। 2 বছর চেষ্টা করার পরে আমার এরকম আজান হয়ে গেছে। অসাধারণ, মাশাআল্লাহ। তো সেটা কত বছর বয়সের গল্প? সেটা একেবারে ছোট, একবারে 6 থেকে 7 বছর বয়স। ওই সময়টাতে 6-7 বছর বয়সে তোমার এরকম একটা অনুভূতি হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন তুমি মদিনার সুরে আজান দিতে পারো। তারপরে আরেকটা সবচেয়ে বেশি ভাইরাল যে তোমার আজানটা, সেটা হলো কার সুরে? কারি ওবায়দুল্লাহ, বাংলাদেশ। কারি ওবায়দুল্লাহ। ওনাকে চিনো? দেখেছো? জি, দেখেছি। ভিডিওতে দেখেছো? জি। আচ্ছা আচ্ছা। তো আসলে আমাদের বাচ্চারা এত ভালো মানে আজান দিতে পারে, এত প্রতিভার অধিকারী, ওর তিলাওয়াত অসাধারণ। তো আমার কাছে খুবই ভালো লেগেছে যে একটা ছোট বাচ্চা আজানের ধ্বনি হঠাৎ করে শুনলো, তারপরে তার কাছে এত ভালো লাগলো, এবং সেটার জন্য সে 7.5 বছর সময় ব্যয় করে এই পর্যায়ে এসেছে। অর্থাৎ সে অন্যান্য কাজের পাশাপাশি মাঝে মাঝে এই জিনিসটা প্র্যাকটিস করে। ওর আব্বু একজন সরকারি কর্মকর্তা। তো ওর আব্বু কি জানো? টিচার, সরকারি কর্মকর্তা। আচ্ছা, সরকারি কলেজের টিচার। জি। তো সে পড়ে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। তো আমরা আমাদের সন্তানদেরকে চাইলেও এরকম ভালো কিছু শিখাতে পারি, যেটা আসলে ওর ভিতরে ঈমানের যে আলোকবর্তিকা, সেটার আরও বেশি প্রজ্বলন ঘটাবে।